তোমার সাহস তো কম না। তুমি আমার বাড়িতে এসে শুক্রে 3 দিন হয় নাই, তুমি এখনই আমার ছোট ভাইরে ফোর্স করতেছ সম্পত্তি ভাগ করে দাও, সম্পত্তি ভাগ করে দাও। এই বাড়িতে থাকতে হলে ভদ্রভাবে থাকবা, নাহলে বাড়ির থেকে একদম ঘাটটা ধরে বের করে দিব। প্রয়োজন ওর আর একটা বিয়ে করো। তোমার বড় ভাইরে গিয়ে বলবা তোমার বাপের যত সম্পত্তি আছে সব ভাগ করে দিতে, তোমারটা তোমার বুঝাই দিতে। আজকে থেকে এই বাসায় আমরা থাকবো, আপনি ওই বাসায় গিয়ে থাকবেন। আর 3টা দোকানের ভাড়া আমরা নিব, আপনি কোনো দোকানে ভাড়া পাইবেন না। বুঝলাম না, টানাটানি করতেছো কেন? বহ বউ বুদ্ধি শিখে না দিলে তো সারা জীবন বলদের মতন থাকবা, কিছু করে খাইতে পারবা না, বুঝো নাই? কি হয়েছে? শোনো, তোমার বড় ভাইরে যা বলবা। এমন কিছু কি লেগা? হ্যাঁ, তোমার বড় ভাইরে গিয়ে বলবা তোমার বাপের যত সম্পত্তি আছে সব ভাগ করে দিতে, তোমারটা তোমার বুঝাই দিতে। আমি পারবো না। কি বলছো? কি কইছো? না পারবা না? না সেটা না কথা, আসলে আমি পারবা না? পারবো আর কি, কিভাবে বলবো? কিভাবে বলবা? যেভাবে শিখাই দিছি ঠিক ওইভাবে গিয়া বলবা। গিয়া বলবা আমার বাপের সম্পত্তি আমি যা ভাগে পাই আমারটা বুঝাই দেন, বুঝছো? গেলে কি বললে কি আমার দিয়ে দেবে? তুমি বলবো না? হ্যাঁ, দিব না কেন? তোমার ভাগেটা তোমার দিব না, কারে দিব? ভাইয়ের সামনে তো আমি কথাই বলতে পারি না। পারবো না কেন কথা বলতে? কথা বলতে পারবো না কেন? ভালো কথাই বলতে পারি না, তো করি। আর সম্পত্তির কথা এখনই দেখো কিরকম লাগতেছে আমার। তো করলে না খায়া বয়া থাকবো, পরে রাস্তায় ভিক্ষা করে খাইও, বুঝছো? আর যদি কইতে না পারো না, এতই সমস্যা হয় না, তাহলে তোমার সংসারে মুইতা তারপর যে আমাকে বাপের বাড়ি কুয়াই দিলাম। আচ্ছা, আমি কি বলছি বলবো না? ঠিক আছে বলবো। আজকেই বলবা। ঠিক আছে। ধরো, বলদ মার্কা একটা বিয়ে করছে, যাও। কোথায় আছে ভাইয়া? তার রুমে আছে, যাও। এই নাস্তা করছো? নাস্তা দিছো? তুমি নাস্তা না খেয়ে এই সিগারেটটা ধরাইতেছো? হ্যাঁ, তুমি এই সিগারেটটা খাও, সারান দিতে পারো না? কসু খায়। যাও, ওই যে তোমার বড় ভাই, যাও। কেমন রাগি রাগি তাকায় রয়েছে। তোমার বাচ্চি হারাই এরকম, যাও। যাবে না? তুমি যাবে নাকি আমি যাবো এই বাসা থেকে? কোনটা? যাও। শয়তানা বাচ্চা। যাও নাস্তা নিয়ে আসো। কিছু কবি? না, আজকে মনে করছি তোমার সাথে অফিস যাবো একসাথে। নাও কি করতেছে? ভয় একদম হাত পা কাঁপতেছে ওর। শয়তানের বাচ্চা। মেজাজটা যে গরম হইতেছে না। তো ভয় এক লোকে যাই। আসতেছি। জানতাম এটাতে কি ছিল না। অফিসে যাবো ভাই লাগে না? এদিকে আও, এদিকে আয়। চালু হয়। যেটু বাইরে টাকা আছে নিয়ে আসো। কি প্রস্রাব করে দিচ্ছেন নাকি? কেন? ভয়ের সামনে গিয়ে যেভাবে আপনার হাত পা কাঁপতাছিল, কি বলছেন? আমার বাইরে সম্মান করি না, নিয়ে আসো টাকাটা। সম্মান করেন? কি বলতে বলছেন? কি বলছেন গিয়া? কি তো ভাবি আছে, ভাবির সামনে তো সব কথা বলা যায় না। ভাইয়ের সাথে অফিসে যাবো একসাথে, যেতে যেতে ভাইয়ের একটা পটায় ফেলবো। আমি যে জায়গা পাবো তার থেকে ডবলটা নিব। অসুবিধা নেই, আপনি অফিসে পৌঁছাইতে পৌঁছাইতে আমি আমার বাপের বাসায় পৌঁছাই যাব। তখনই যাও, যাও। বল, যাস তো কলিকা হারানোর বাচ্চা। শতানো বাচ্চা কী করতেছে? পাশে সামনে এমনি এমনি কাঁপে। মাঠে মধ্যে মনটা কি জকর ভিতরে ব্রেক করে দিও একদম। কই ভাইয়া চলো। ভয় চা দিতে বলছি তো, চা নিয়ে আসো। ধীরে যেতেছি। কোনো সমস্যা? না কোনো সমস্যা না। এই শয়তানের বাচ্চা দেবো না, আমার ইচ্ছা বলতে। তুমি এমনি ঘামতেছো কেন? বসনাকে হ্যাঁ ভাইয়া চলো। কিছু কথা বলস না কেন? বলস না কেন তোর সম্পত্তি তোর বুঝাই দিতে? বলবি না? এই মুহূর্তে কিন্তু তোর সংসারের মধ্যে উষ্টা দেয়, চলে যাবো বাসায়। এমন করছ কেন? অটারে বুঝাই দেন।
অট্টারে বুঝাই দেন না কেন? একা ভোগ করতে চান সব কিছু? কি কইতেছো তুমি এগুলো? আপনি চুপ করেন। আপনি তো চান এই সব সম্পত্তি একদম আপনার জামাই লয়ে লোক, আর আমার জামাই গোল্লার ভিতরে যাক। এমন করো কেন? কথা বলো। হ্যাঁ কি ভাগ ভালো খেয়াল হবে তোমারে? তোমারটা তুমি চাইবা, হ্যাঁটা চাইছো? তুমি গলা নামায় কথা বলো। তুমি চুপ করো। কথা বলো না কেন? হ্যাঁ, আমার এনে সংসার করে ইচ্ছা আছে তো কথা বলো। আর ইচ্ছা না থাকলে বলো, আমি আমার বাপের বাসায় চলে যাই এখনই। পরে বলবো। পরে কখন বলবা? কবে বলবা? সব যখন নিজের নামে লেখা নিয়ে আলাইবো তখন বলবা? ভাইয়া তো দিবই আমারটা, আমাকে দিবে না? গোলায়া গিলায়া খাওয়াই দিব। আপনি চুপ করে বসে রয়েছেন কেন? কথা কি আপনার কান্দা ঢুকে না? তুমি এমন করো কেন? কি সমস্যা তোমার? এমনি বসে রয়েছিস কেন? তুই বলবি না? না তোর ভাইয়ের সম্পত্তির কথা বলবি না? আর এরকম আমি এখনই আমার বাপের বাসায় চলে যাব। হাত ছাড়, ছাড়। ভাইয়া তো সম্পত্তি দিবই। ভাই তো এখন বল, এখন দিতে বল। ভাই কি মানা করছে দিবে না? দিবে তো। তো দিবেই তো, এখন দিয়ে দিলে সমস্যা কি? পরে দিলে বা সমস্যা কি? এখন আমরা কি না খেয়ে দিচ্ছি? তুই বলবি না? না বলবো। বলবি না? এরকম করে প্লিজ। কিরকম করবো? এই যে হ্যাঁ, আপনি চুপ করে বসে রয়েছেন কেন? হ্যাঁ, এই, তুমি তোমার ভাসুরকে ঝাড়ি দিতেছো? আপনি চুপ করে বসে থাকেন। শুনেন, আজকে থেকে এই বাসায় আমরা থাকবো, আপনি ওই বাসায় গিয়ে থাকবেন। আর 3টা দোকানের ভাড়া আমরা নিব, আপনি কোনো দোকানে ভাড়া পাইবেন না। কি? হ্যাঁ, কি কি সমস্যা কি? ভাইয়া এগুলা পরিচালনা করে ভাইয়ার কাছেই থাক না, আমি এত কিছু বুঝি না তো। বুঝবি কেমনে? হ্যাঁ, সব কিছু নিজের নামে লেখা নিয়ে উষ্টা দেওয়ার সাথে বের করে দেবে, তখন বুঝবি। ভাইয়া তো প্রত্যেক মাসে টাকা দেয় আমাকে, তাই না? সব কিছুর অর্ধেক অর্ধেক ভাগ দেয়। চুপ কর। অর্ধেক নিবি কেন? তোরটা তুই নিবি। ফালতু। আপনি বসে রয়েছেন কেন এখনো? হ্যাঁ, একটু এই পাশে না। ভাইয়ের কথা উঠে আর বহে। তুমি এলো, মদনের বাচ্চা। আমিও যাব। যাও এখানে আসো। মানে আমার আব্বার যাবতীয় যত সম্পত্তি এসে সব ভাগ করে দিন। তো দিবেন না? সব তো আপনাদের দুই ভাইরই। তো আমার জামাইটা আমার বুঝাই দিবেন, আপনারটা আপনি রাখবেন। আমার বউ আছে না, হুম, 3 বছর আগে আমার আব্বারে কইছিল যে তোমার আব্বারে বলো সম্পত্তি ভাগ করে আমাদেরটা আমাদেরকে বুঝাই দিতে। তো বলবোই তো। আমার বউয়ের আমি কি করছিলাম জানেন? এক রাইতে 3টা বাচ্চা দিয়ে দিছি। দরজাটা লাগাই। এই দরজা লাগায় আসবেন মানে কি? তোমার সাহস তো কম না। তুমি আমার বাড়িতে এসে শুক্র 3 দিন হয় নাই, তুমি এখনই আমার ছোট ভাইরে ফোর্স করতেছ সম্পত্তি ভাগ করে দাও, সম্পত্তি ভাগ করে দাও। এই বাড়িতে থাকতে হলে ভদ্রভাবে থাকবা, নাহলে বাড়ির থেকে একদম ঘাটটা ধরে বের করে দিব। প্রয়োজন ওর আর একটা বিয়ে করাবে। চাইতেছ সংসারটা ভেঙে যায়? চাইতেছ? অতএব বি কেয়ারফুল। আমার কিন্তু চরিত্রের সমস্যা আছে। রাত্রে দেখবা ঘুমের মধ্যে তোমার জামাই নেই, আমি তোমার লগে হইয়া রয়েছি। যাও যাও। দিছে সম্পত্তি দিছে, অর্ধেক ভাগ দিছে না বেশি দিছে? বলছে দিব। দিবে না? কখন, কবে? আজকে? আরে বুঝে বলছে ভাইয়ারে, বলছে যে দিব, সমস্যা নেই। তাহলে এক কাজ করি, ওই যে অফিসে যাবো না, যে রাস্তা ভাইয়ার গলায় পাড়াটা দুইটা বলবো এখন এই মুহূর্তে আমার সম্পত্তি দিতে হবে। আরে তোমার আর বলা দরকার নেই, আমি বললাম না ভাইয়ারে বুঝাই বলছি। ভাইয়া বলছে সময় হলে দিয়ে দেবো, ঠিক আছে? কাঁপতেছ কেন? জ্বর আসছে, জ্বর। জ্বর আসছে? চলো, তুমি আর সম্পত্তির কথা বললো না ভাইয়ারে, ঠিক আছে? ঠিক আছে চলো। আমার না ভাইয়ার কাছে গেলে শরীর কাঁপে, জ্বর আসে। আবার জ্বর আসছে বুঝছো? যাও। কি করছো তুমি? জামাই বৌদি দুজন মানে এরকম কাঁপতে কাঁপতে যাইতেছে, কিছু করছো?
তোমার এত কিছু চাই না, লাভ নেই। আর এই যে ছোটটার বইয়ের মতো ভবিষ্যতে সম্পত্তি ভাগ করে নাও, এটা ভাগ করে নাও, সংসারে ফাটল ধরানো যদি কোনো চিন্তা ভাবনা থাকে, মনে আছে একদিন রাইতে? না না, কি বলো তো কত কত, আমার সম্পত্তির কোনো দরকার নাই তো। একদিন রাইতে কি করছিলাম মনে আছে? মনে আছে। অতএব ওই ভাবির লাগে সুন্দর করে যায় তাল মিলে সংসারে গেঞ্জাম লাগানির কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ওই যে ওই দিন রাইতে এই যে মনে আছে। ব্যাগ। আমি মাঝে মাঝে দেখি দুইজনে শালা পরামর্শ করে। না, ছোট বোনের মতো তো, এই জন্য আর কি একসাথে আর কি থাকি সারাদিন। কোনো অসুবিধা নেই, সব করেন, কিন্তু পারিবারিক যদি ফাটল ধরাইতে চান না, আমিও ফাটল ধরাই দেব। কি বলো, আমি বড় বউ বাড়ির, আমি কি ফাটল ধরাইতে পারি? আমাদের এই পরিবার আজকে 63 বছর ধরে একই গতিতে চলতেছে, কেউ ফাটল ধরাইতে পারেনি। আমরা বাপ চাচারা, তার আগের সেশনে যারা ছিল, সবাই আমরা যৌথভাবে বসবাস করছি, কেউ ফাটল ধরাইতে পারেনি। বুঝতে পারছি? যান, যাক। অফিসে যাবে না? হ্যাঁ যান। শোন, একটা কথা বলি, তুমি কি কিছু করছো? করে দেখে দিব কিছু করছে কিনা। যাও। করো নাই তো না? ঠিক আছে। শয়তান।